বন্ধুরা নমস্কার। বিষয় ভগবান স্মরণে দুর্বুদ্ধি যায় না কেন। বন্ধুরা, আমরা একটা জায়গায় কিন্তু ভীষণভাবে দুর্বল। তাই আমরা দেখি সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত শ্রেণীর, সেই দরিদ্র মানুষ থেকে শুরু করে ধনী মানুষ, জ্ঞানী গুণী মানুষ, অতি সাধারণ মানুষ, উচ্চ পদাধিকারী, নিম্ন পদাধিকারী, সেই ভিড়ে কে না নেই, নারী পুরুষ কে না নেই। একটা তো দুর্বলতা আছে। ভগবানের স্মরণ আমরা কেন নেই? যারা নেই তারাই সেটি ভালো করে জানেন। কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায়, এই যে এত মানুষ ভগবানের স্মরণে যান, সবাই কি শুভবুদ্ধির অধিকারী হন? বাস্তবে কিন্তু আমরা সেটা দেখি না। এত ভগবান ভগবান করেও কিছুতেই দুর্বুদ্ধি যায় না। মানুষের উপর পীড়ন, মানুষের উপর অত্যাচার, কামিনী কাঞ্চনে আসক্তি, এসব যায় না। এখন হয়েছে কি, আমি এক সাধুর আখড়াতে, এক খুব একেবারে সিদ্ধ সাধু, তো আমি তার কাছে গিয়েছিলাম। কিছুই না, যে যাই, শুভ মানুষ, সৎ মানুষের সংস্পর্শে লাভ আছে। তো একজন ভক্ত সেখানে এসেছিলেন। এসে ওই সাধুকে জিজ্ঞাসা করলেন, যেরকম ভগবান স্মরণে মানুষের দুর্বুদ্ধি তবু কেন যায় না। তো সেই সাধু খুব স্মিত হেসে উত্তরটি দিয়েছিলেন। সেটি শেয়ার করতে এই ভিডিওটি। তিনি বলেছিলেন এরকম, যে মানুষের দুর্বুদ্ধি কেন যায় না জানো? মানুষ সুবুদ্ধি চায় না ভগবানের কাছে। সে খালি ভোগ সামগ্রী, নিজে কি করে বিপদ থেকে উদ্ধার পাবে, যত রকমের বদমাইশি করবে, মানুষের উপর পীড়ন করবে, যত নিকৃষ্ট ধরনের ক্রিয়াকর্ম করবে, দুষ্কর্ম করবে, কেবল সেসবেরই নিষ্পত্তির জন্য তার শরণ নেন সব শ্রেণীর মানুষ। যারা এইটি করতে যান, তারা কখনো কিন্তু দুর্বুদ্ধি থেকে রেহাই পান না। তার কারণ কি? তারা ঈশ্বরের কাছে সুমতি, সুবুদ্ধি প্রার্থনা করেন না। তারপরে ভদ্রলোক এরম বললেন, যে কত জ্ঞানীগুণী মানুষ দেখবে, কত উচ্চ পদাধিকারী, একেবারে সেজে গুজে তিলক কেটে একেবারে উত্তরীয় পরে, হাতে এত বড় একটা ডালি নিয়ে হয়তো সস্ত্রীক চলল, আর সব পেছনে সমস্ত কত মানুষ, লোক লস্কর, লোকবল নিয়ে। কি হয় তাতে? ফল তখনই হয় যখন সে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, বনে মনে কোণে, ভগবানের কাছে যখন সে কেঁদে কেঁদে বলেন, প্রার্থনা করেন, আমায় তুমি সুমতি দাও। তিনি তো নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। স্বামী বিবেকানন্দ তাই। তার নাম, যশ, মান, অপমান, জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, সমস্ত কিছু তুমি নিয়ে নাও, আমায় জ্ঞান দাও, আমায় বৈরাগ্য দাও। এটি যারা ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, এর মূলে কি? সুবুদ্ধি। আমায় তুমি সুমতি দাও, সুবুদ্ধি দাও। এটি হলো আসল। এটি যার মধ্যে যাচনা হবে, যিনি এটি কায় মনে বাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, আমি নাম চাই না, যশ চাই না, আমি দুষ্কর্ম থেকে রেহাই পাওয়ার জন্য আমি আসিনি, যত রকমের মানুষের উপর পীড়ন করছি, অত্যাচার করছি,
সেই থেকে যাতে রেহাই পাই তার জন্য আসিনি আমি তোমার কাছে প্রার্থনা করতে। অনেক করেছি, অনেক অন্যায় পাপ দুষ্কর্ম করেছি, আর না, তোমার শরণ নিয়েছি, এবার আমায় সুবুদ্ধি দাও, সুমতি দাও। এমন করে যারা চাইতে পারেন ভগবান তাকে সুবুদ্ধি দেন, সুমতি দেন। আর এই সুমতির যখন উদ্রেক হয় কারোর মধ্যে, তার মধ্যে দিয়ে উদ্ধত্ত চলে যায়, অহংকার চলে যায়, মানুষের উপরে পীড়ন করবার মতো কুবুদ্ধি চলে যায়, দুষ্কর্ম থেকে সে 10 হাত দূরে থাকে, মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য সব কিছু সে বিলিয়ে দেয়, সব কিছু, নিজের পরনের বস্ত্রটুকু পর্যন্ত অতি দিনহীনের মতো সে দিন যাপন করে। সুবুদ্ধি যখন হয় মানুষের, তখন মানুষের কল্যাণই নিজের কল্যাণ বলে সে মনে করে। তো আজকে হঠাৎ করে সেই কথাটা প্রায় অনেক বছর আগে শোনা, আমার হঠাৎ করে মনে পড়ল যে এই যে আজকাল দেখছি ভগবান ভগবান করে একেবারে লোক পাগল হয়ে যাচ্ছে, তবুও কেন মানুষের মধ্যে দিয়ে দুষ্কর্ম, দুর্বুদ্ধি, মানুষে রেষারেষি, মানুষে ভেদাভেদ, হিংসা, দেশ, কেন এগুলো যায় না? তারা তো কত একেবারে লোক লস্কর নিয়ে ভগবানের দ্বারে গিয়ে হাজির হচ্ছে, একেবারে কত কিছু করছে, তারা কেন হচ্ছে না? তার কারণ কি? সে ভোগ সামগ্রী চাইছে, নানা রকম রক্ষা কবচ, তাবিজ কবচ সে ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে দুষ্কর্ম করে সে রেহাই পায়। এই জন্য বলেন থাক এসব নিয়ে, ভগবান বলে থাক। এই জন্য কখনো তার সুমতির উদ্রেক হয় না। এরা অসুর প্রকৃতির, এদের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, উচ্চ পথ সব বৃথা। এর থেকে বরং দিন আনা দিন খাওয়া মানুষ, যারা ইচ্ছে করলে ভগবানের কাছে প্রার্থনা করলেই কিন্তু কিছু পান, কিন্তু চান না তারা। এই পার্থিব সম্পদ তারা ভগবানের কাছে প্রার্থনা করেন না। তারা ভগবানের কাছে প্রার্থনা করেন তুমি আমায় সুমতি দাও। যার একবার সুমতি জাগবে তার কখনো সাহসের অভাব হবে না, তার মধ্যে উদ্ধত্ত অহংকার আসবে না। সে কুবেরের সম্পদের অধিকারী হলো, সে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকে, আমি করে না, ভগবানের কর্ম মনে করে নিষ্কামভাবে মানুষের সেবা করতে থাকে, আর কায় মনোবাক্যে ভগবানের কাছে প্রার্থনা করেন তার যেন এমনি সুমতি থাকে তার চরণে। নমস্কার বন্ধুরা।